টাকা নাও, ভোট দাও। এই মুহূর্তে সম্ভবত এটাই বিজেপির একমাত্র রাজনৈতিক কর্মসূচি। আর সেই পথে চলতে গিয়ে মহারাষ্ট্রের পৌরসভা নির্বাচনের আগে বিজেপি সরকার আবারও প্রশ্নের মুখে। লড়কি বাহিন প্রকল্পের টাকা ভোটের ঠিক আগে দিতে গিয়ে তারা আদর্শ আচরণবিধি ভাঙতে চেয়েছিল। নির্বাচন কমিশন বাধা না দিলে কোটি কোটি টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা চলত। জনমুখী প্রকল্পগুলো এখন আর সাহায্য নয়, হয়ে উঠেছে বিজেপির নির্বাচনী অস্ত্র, ভোট কেনার ভেট। এই রাজনীতি কি নারীদের সম্মান বাড়ায়, নাকি শুধুই ভোটের আগে তাদের ব্যবহার করে? যে বিজেপি রেওরি সংস্কৃতি বলে দান খয়রাতির রাজনীতির বিরোধিতা করত, সেই বিজেপি ভোট কেনার জন্য একই রাজনীতি করে। বাহ মোদিজি, বাহ। মহারাষ্ট্রে পৌরসভা নির্বাচনের আগে আদর্শ আচরণবিধি চালু হয়েছে। এই সময় রাজ্য নির্বাচন কমিশন স্পষ্ট করেছে যে লড়কি বাহিন প্রকল্পের নিয়মিত বা বাকি কিস্তি দেওয়া যাবে, কিন্তু আগাম টাকা দেওয়া যাবে না। হঠাৎ কেন এই নির্দেশ? বিজেপি সরকার মকর সংক্রান্তির আগে এই প্রকল্পের ডিসেম্বর ও জানুয়ারির টাকা একসঙ্গে দেওয়ার কথা ছড়িয়ে দিয়েছিল। বিহার স্টাইলে ভোট টানার চেষ্টা করেছিল বিজেপি। 1 কোটির বেশি মহিলা ভোটারকে ভোটের ঠিক আগে খুশি করতে সরকারি টাকা ব্যবহার করার পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু খবর প্রকাশ হওয়ার পর অভিযোগ জানায় বিরোধীরা। তখনই নির্বাচন কমিশন হস্তক্ষেপ করতে বাধ্য হয়। মুখ্য সচিবের রিপোর্ট পাওয়ার পর কমিশন জানায় আগাম কিস্তি দেওয়া যাবে না এবং নতুন কাউকে এই প্রকল্পের সুবিধাও দেওয়া যাবে না। সহজ কথায় বিজেপি সরকার নির্বাচন বিধি ভাঙতে যাচ্ছিল, কিন্তু বিরোধীদের চাপে পড়ে নির্বাচন কমিশন বাধা দেয়। কংগ্রেস চেয়েছে নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত টাকা বন্ধ থাকুক, এতে কোনো অন্যায় নেই। কিন্তু বিজেপি নেতা চন্দ্রশেখর বাওয়ানকুলে উল্টে কংগ্রেসকে নারী বিরোধী বলে দাগিয়ে দিয়েছে। এটা রাজনৈতিক ভাওতাবাজি ছাড়া আর কিছুই নয়। বিজেপি একদিকে নির্বাচনের সময় সরকারি প্রকল্প দিয়ে ভোট কিনতে চায়, আর ধরা পড়লে বিরোধীদের দোষ দেয়। অবিজেপি রাজ্যে গিয়ে বিজেপি বিভিন্ন জনদরদি প্রকল্পকে রেউড়ি রাজনীতি বলে আক্রমণ করে। কিন্তু বিহার হোক মহারাষ্ট্র, ভোটের আগে ভেট দিয়ে ভোট কেনার রাজনীতি মোদি অ্যান্ড কোম্পানির চেনা পলিসি। কলকাতা টিভি।